রাজনীতি, বিতর্ক আর সিনেমার শক্তিশালী ভাষা সবকিছুর মিশেলে শেষ হলো ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের আসরে সর্বোচ্চ সম্মান গোল্ডেন বিয়ার জিতেছেন রাজনৈতিক নাট্যধর্মী চলচ্চিত্র ইয়েলো লেটার্স। সমসাময়িক সময়ের দমনপীড়ন, শিল্পীর স্বাধীনতা এবং রাষ্ট্রীয় ক্ষমতার সংঘাতে তুলে ধরা যে ছবির নির্মাতা জার্মান পরিচালক ইলকার ক্যাটাক। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। চলতি বছরের বার্লিন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ২২টি চলচ্চিত্র। এর মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক সুর তুলে আলোচনায় আসে ইয়েলো লেটার্স। ছবিতে এক নাট্যকার ও এক জনপ্রিয় অভিনেত্রীর দাম্পত্য সম্পর্ককে কেন্দ্র করে এগিয়েছে গল্প, যেখানে রাষ্ট্রীয় নজরদারি ও রাজনৈতিক চাপে তাদের ব্যক্তিগত জীবনও টালমাটাল হয়ে যায়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তানসু বাইসার ও গুঞ্জু নামাল। কাহিনীর পটভূমি সমসাময়িক তুরস্ক হলেও ছবির দৃশ্য ধারণ হয়েছে জার্মানিতে, যেখানে বার্লিন ও হামবুর্গ শহরকে রূপ দেওয়া হয়েছে আঙ্কার ও ইস্তানবুলের আবহে। পুরস্কার প্রদান করেন এবারের জুরি বোর্ডের সভাপতি জার্মান নির্মাতা উইম ওয়েন্ডার্স। এদিকে উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান সিলভার বিয়ার গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে তুর্কি নির্মাতা এমিন আলপার পরিচালিত সালভেশন। রাজনৈতিক সহিংসতা ও গণহত্যার পেছনের বাস্তবতা নিয়ে নির্মিত এই চলচ্চিত্র সমসাময়িক বিশ্বের সংকটকে তুলে ধরেছে। পুরস্কার গ্রহণের সময় এমিন আলপার গাজায় যুদ্ধবিধ্বস্ত মানুষের প্রতি সংহতি জানান। অন্যদিকে সিলভার বিয়ার জুরি প্রাইজ পেয়েছে কুইন অ্যাট সি, যেখানে স্মৃতিভ্রংশে আক্রান্ত এক নারীর গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন জুলিয়েট বিনোশে সহ অন্যান্য শিল্পীরা। পরিচালনায় সেরা হয়েছেন ব্রিটিশ নির্মাতা গ্র্যাডকি, তার জ্যাজ কিংবদন্তি বিল ইভান্সকে নিয়ে নির্মিত জীবনভিত্তিক চলচ্চিত্রের জন্য। আর সেরা প্রধান অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জার্মান অভিনেত্রী স্যান্ড্রা হুলার ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত রোজ চলচ্চিত্রে অভিনয়ের জন্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।